Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we will be discussing about present perfect continuous tense. So let's get started. যেহেতু আমরা প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে একটি রুলস ফলো করেছি, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটি স্ট্রাকচারকে ফলো করব। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস for অথবা since plus time plus object। স্ট্রাকচারটি আগে ফলো করি। সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইউজ করব আমরা পারসনকে বেস করে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব এবং তার সাথে আইএনজি যুক্ত করব। দেন আমাদের নিউ থিংটি হচ্ছে ফর অথবা সিন্স। ভার্বকে আমরা শেষ করে এসে ফর অথবা সিন্স ইউজ করব আমাদের টাইমটিকে বোঝানোর জন্য এবং লাস্টে একটি অবজেক্ট ইউজ করব। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, আমি 2 ঘন্টা ধরে ব্যায়াম করছি। এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আসছে I have been exercising for 2 hours। স্ট্রাকচার ওয়াইজ সাবজেক্টকে আমরা প্রথমে বসিয়েছি, তারপরে হ্যাভ বিন ইউজ করেছি, দেন হচ্ছে এক্সারসাইজ আমাদের হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যুক্ত করেছি। এখন আসি নতুন জায়গাটিতে, ফর। ফর হচ্ছে আমাদের এই টাইমটিকে বোঝানোর জন্য, যেখানে আমরা 2 ঘন্টাকে মেনশন করেছি। 2 ঘন্টাকে আমরা 2 আওয়ার্স হিসেবে মেনশন করব, যেহেতু সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। এখন আরেকটি উদাহরণ দেখব, সে রবিবার থেকে কাজটি করছে। সেক্ষেত্রে আসছে she has been working since Sunday। একটি এক্সাম্পল আমরা ফরকে ইউজ করেছি এবং তারপরের এক্সাম্পল আমরা সিন্স ইউজ করেছি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ফর কখন ইউজ করব এবং সিন্স কখন ইউজ করব। যখন সেন্টেন্সে আমরা ধরে কথাটিকে দেখছি সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করেছি, যখন সেন্টেন্সে আমরা থেকে কথাটিকে বোঝাচ্ছি সেই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করছি। এখানেও সেকেন্ড এক্সাম্পলটির ক্ষেত্রেও শি হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার ওয়াইজ বসেছে, ওয়ার্ক হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আমরা আইএনজি যোগ করেছি, সিন্স হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসেছে এবং তারপর আমরা টাইমটিকে মেনশন করেছি। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি সেই ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করব সেটি দেখব। যেমন ধরি, সে রবিবার থেকে কাজটি করছে না। She has not been working since Sunday। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখব, সে কি রবিবার থেকে কাজটি করছে।
has she been working since Sunday? এবং লাস্টে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, সে কি রবিবার থেকে কাজটি করছে না? Has not she been working since Sunday? ফার্স্টে আসি হচ্ছে আমরা নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে আমরা না ইউজ করেছি বলে সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটিতে নট ইউজ করেছি এবং বাকি সবটুকুই হচ্ছে আমরা স্ট্রাকচার ওয়াইজ বসিয়ে দিয়েছি। তারপরে আসি আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা প্রশ্ন করা যেহেতু বোঝাই, সেই ক্ষেত্রে আমরা ভার্বটিকে, হেল্পিং ভার্বটিকে আমরা আগে ইউজ করেছি এবং তারপরে সাবজেক্ট, লাস্টে হচ্ছে সাবজেক্টের পরে বিং ইউজ করেছি, তারপরে বাকিটুকু আমরা স্ট্রাকচার ওয়াইজ বসিয়ে দিয়েছি। লাস্টলি হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ নটটিকে আগে ইউজ করেছি যেহেতু আমার নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বের সাথে নটটিকে ইউজ করি, তারপরে আমরা সাবজেক্ট ইউজ করেছি এবং তারপরে অ্যাজ ইউজুয়াল বাকিটি হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ বসিয়ে দিয়েছি। এখন দেখি আজকের ক্লাসটিকে সামারাইজেশন করার জন্য আর কয়েকটি এক্সাম্পল আমরা কিভাবে ইউজ করতে পারবো। যেমন ধরি আমি তিন ঘন্টা ধরে পড়াশোনা I have been studying for 3 hours. Then অনিকের 2 সপ্তাহ ধরে ভালো লাগছে না। অনিক has not been feeling well for 2 weeks. তারপর ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখতে পারি তারা কি সন্ধ্যা 7টা থেকে টিভি দেখছে? Have they been watching TV since 7 PM? এবং লাস্টলি হচ্ছে সে আগামী কাল সকাল থেকে কি স্কুলে যাচ্ছে না? Has not she been going to school from tomorrow morning? প্রথম সেন্টেন্সটা আমরা দেখব হচ্ছে আই এর পরে আমরা হ্যাভ বিন ইউজ করেছি, যেহেতু আমরা আগে থেকেই টেন্সের প্রথম ক্লাসগুলোতে জেনেছিলাম যে আই এর পরে আমরা হ্যাভ ইউজ করি এবং বাকিটুকু হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ আমরা ইউজ করেছি। যেহেতু আমরা প্রথমে দেখেছিলাম ধরের সাথে ফরের সম্পর্ক, সেক্ষেত্রে আমরা এখানে ফর ইউজ করেছি এবং লাস্টলি আমরা টাইমটিকে মেনশন করেছি। তারপরে এক্সাম্পলটিতে দেখতে পাচ্ছি আমরা এখানেও একইভাবে ধরে কথাটি ইউজ করেছি, যে ক্ষেত্রে আমরা ফরকে ইউজ করেছি এবং
এখানে অনেক হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করেছি। তারপরে দেখতে পাচ্ছি আমরা যেহেতু প্রশ্ন করছি, সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা ভার্বের ফর্মটিকে হচ্ছে আগে ইউজ করেছি এবং মেইন ভার্বটিকে পরে ইউজ করে তার সাথে আইএনজি যোগ করেছি, মাঝখানে হচ্ছে আমাদের সাবজেক্টের পোর্শনটি যাচ্ছে। লাস্টলি হচ্ছে আমাদের এক্সাম্পলটিতে হ্যাজ নটকে আগে ইউজ করেছি যেহেতু আমাদের সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং তারপরে আমরা সাবজেক্ট ইউজ করে বাকিটি অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার ওয়াইজ বসিয়ে দিয়েছি। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি। আজকের ক্লাসটি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ক্লাসগুলো এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।